সিসিটিভি ফুটেজ দেখালাম যে টাকা উঠিয়ে নিল কীভাবে। এবার আমি বলছি, যেদিন প্রথম আমাকে ডেকে চিকনের ঘরে সকালবেলায়, আমি হাই ভ্যালু কাউন্টারে কাজ করি এবং অবশ্যই সবসময় মনোযোগটা ঠিক রাখতে হয়। মানে কোটি কোটি টাকার জমা হয় শুধু ডিপোজিট। সকালবেলায় ডেকে আমাকে চেম্বারে ডেকে গিয়ে দেখি চিফ ম্যানেজার আছে বিশাল কুমার, ম্যানেজার ছিল পার্থ চক্রবর্তী, যে নতুন এসছে, যার কথা আগে বলেছি যে প্রথম দিন ফুটেজ দেখেই অনেক বাজে কথা বলেছিল, এবং আরেকজন নতুন অফিসার, পরে জানলাম যে উনি ম্যানেজার ব্যাংকের আরেকজন অফিসার। এরা আছে। আমাকে যেভাবে কথা বলা শুরু করলো, আমাকে 38 মিনিট ধরে বকাঝকা, অপমান, চূড়ান্ত এগুলো ভয় দেখানো, কথাগুলো ভালো করে শুনতে বলবো সবাইকে। এগুলো কথা একজন অফিসে একজন এরকম সিনিয়র স্টাফকে, সিনিয়র জুনিয়র ব্যাপার না, কোনো স্টাফকে এভাবে বলতে পারে? সে যেই হোক, সে অফিসের হেড অফ দ্য ডিপার্টমেন্ট হলেও কাউকে কিন্তু এভাবে কথা বলতে পারে না, সাব স্টাফ না বা অন্য কাউকে না। কীভাবে কথা বলছে সেটা আমি শোনাচ্ছি এবং তারপরে আমি উত্তর দিচ্ছি। সবগুলো উত্তর দেবো না, আমি যত পারি কম কথা বলবো, মানে বেশি কথা বলার দরকার নেই। এবং এখানে যে ভিডিও ভয়েস রেকর্ডিংয়ের যে রেকর্ডটা দিয়েছি সেটাতে আছে আমার উত্তর তো সবই আছে, ওটা তো আনচেঞ্জ, খালি অ্যাম্পলিফাই করতেছে। হ্যাঁ, এখানে এসেছিল যে সেই দেখেছি। উনি আমাকে একটা কমপ্লেন বলে দিয়েছেন, বলেছেন আমাকে থানা থেকে বারবার ফোন আসছে, আমাকেও বলেছেন ওনাকেও বলেছেন। আমি অলরেডি সকালে এসএমই ডিপার্টমেন্ট কলেজকে জানিয়ে দিয়েছি, ঠিক আছে? তো আপনার দিক থেকে কোনো ট্রিগারিং হয়েছে থানাতে? এটা হচ্ছে এখন মানে হাই ভ্যালু ক্যাশের জন্য বলছি, অন্য মানুষ হয়ে যাবে না তো, বিকালের দিকে ডিসকাস করলে হয়। ওনার এই প্রচণ্ড আক্রমণাত্মক ভঙ্গি এবং বডি ল্যাঙ্গুয়েজ শুনে আমি তো নার্ভাস হয়ে পড়ি, এবং চারদিকে সবাই ঘিরে আছে, অন্য 4 জন। এটা শুনে আমার বোঝা হয়ে গেছে আমার বিরুদ্ধে কি চক্রান্তের পরিকল্পনা এরা করছে, এবং এই কাস্টমারটি কখন কি দিতে আসছেন লিখিতভাবে এনার সবকিছু আগে থেকেই জানা। ওনার এই প্রচণ্ড আক্রমণাত্মক ভঙ্গি এবং বডি ল্যাঙ্গুয়েজ শুনে আমি তো নার্ভাস হয়ে পড়ি, এবং চারদিকে সবাই ঘিরে আছে, অন্য 4 জন। উনি আমাকে কালকে রাত্রিবেলা বলেছেন, স্যার ওয়াই দ্য ম্যাটার, আপনি কোনো কমপ্লেন দিয়েছেন থানাতে? আমি বললাম না। তাহলে হু ইজ দ্য পারসন? যদি বরুণ সাহা চৌধুরী করেছেন কোনো ট্রিগারিং, তার মানে বরুণ সাহা চৌধুরী ইজ অলরেডি বিং ট্রান্সফার্ড। আমাকে যদি রিটার্ন ওরা কিছু দেয়, উনি আসছেন দিতে, আমাকে রিটার্ন কমপ্লেন দিতে আসছেন, তবে অ্যাকশন হবে, তবে অ্যাকশন হবে, তবে অ্যাকশন। রিটার্ন যদি কিছু দেন না তাহলে অশুদ্ধ হবে, রিটার্ন যদি কিছু দেন না তাহলে অশুদ্ধ হবে। Without RM permission, nobody in region can go to police. আমি তো কোনো ইয়ে দিইনি, রিটিন বা কিছু, আপনি বুঝলাম। যদি আপনি এটা ট্রিগার করেছেন, বাট ম্যাটার হ্যাজ বিকাম অফিশিয়াল নাও। ওকে থানাতে ডেকেছে, ইট ইজ অফিশিয়াল। এইটাও কিন্তু অনেক অনেক ক্রিটিক্যাল কেস হয়ে যাবে, এইটাও কিন্তু অনেক অনেক ক্রিটিক্যাল কেস হয়ে যাবে, এইটাও কিন্তু অনেক অনেক ক্রিটিক্যাল केस हो जाएगा। मैं इस मैटर में नहीं हूँ, मैं টোটালি আপনার দিক থেকে আমি সাইড হয়ে যাচ্ছি, কেন এই পরে আমি আমার তো রোল আমার নিউট্রাল হয়ে যাচ্ছে। আমি আপনার জন্য কোনো পজিটিভিটি আপনার জন্যও থাকবে না, পার্টির জন্যও থাকবে না। যদি এই ব্যবসায়টা কোনো কারণে চলে যায়, যদি কোনো কারণে চলে যায়, ইউ বি হেল্ড অ্যাকাউন্টেবল। আমি একদম ক্লিয়ার কথা বলে দিই, বিশ্বাস আর হতে পারে বলতে পারছে না আপনাকে, না বলবেন না, বলবেন কমিউনিকেশন গ্যাপ একটা হচ্ছে, আমার মানে কমিউনিকেশন গ্যাপ। স্যার যদি উনি উইথড্র করেন সেইং দ্যাট আপনার এই ফলানা স্টাফ জন্য আমি উইথড্র করছি অ্যাকাউন্ট, ইউ উইল বি হেল্ড রেসপন্সিবল ফর দ্য লস ইন বিজনেস।